আল্লাহ তোর নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 জৈনব লইয়া ডাকি তোমায় জৈনব লইয়া সেই নামের ধ্বনি শুনতে পাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিবরাইল ফেরেশতা যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০০ পাখা দিয়েছেন, জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার সুবহানাল্লাহ। জিবরাইলের সাথে যাইতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাইয়া ওয়ালের মধ্যে যেখানে নবীরা যেখানে তাদের বাহন থাকতেন সেই জায়গায় বুরাকটা বাঁধলেন। সংক্ষিপ্ত আলোচনা, বুরাকটা বাঁধার পরে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে গেলেন, মসজিদের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে ঢুকেন, মসজিদের ভিতরে ঢুকেন। মসজিদের ভিতরে ঢুকা আমার দয়াল নবী মায়ার নবী দেখে শত 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 মুসল্লি ভরপুর। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার, জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কবির মনোযোগ দিলের কানটা লাগাইয়া শুনেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই মসজিদে এত মুসল্লি কেমনে হইল? এত মসজিদে রাত্রে বেলা তো সম্ভব না। এমন একটা জায়গা খালি নাই যেই জায়গায় মানুষ নাই। আল্লাহ রাসূলকে বললেন, ও দয়াল নবী, মায়ার নবী, সামনে আগায় আসেন। যাইতে যাইতে যখন সামনে গেছেন দেখেন ইমামতের জায়গা খুনি। আল্লাহ রাসূলকে বললেন, এইখানে দাঁড়ান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে দাঁড়াইয়া আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। কবির মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল বললেন, আপনি কি জানেন কার সাথে জামাত আদায় করলেন? কাদের সাথে জামাত আদায় করলেন, ইমামতি করলেন? জিবরাইল বললেন, এরা হইতেছে আমার আল্লাহ তাআলার 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর, বাবা আদম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। একটু আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সময় মাত্র কম। আল্লাহ রাসূল নামাজ আদায় করলেন, মসজিদের ভিতরে মিটিং করলেন, অনেক কথা হইল। ওই মিটিং করার পর মসজিদ থেকে বাহির হইয়া জিনা নামক একটা বাহন আছে, ওইটা লিফটের মতো উপরে উঠে বুরাকটা নিয়া প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত দয়াল নবী মেরাজ করেছেন। তাহলে বাইতুল মসজিদ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এইটুকু ভ্রমণকে আসরা বলা হয়, ইসরা বলা হয়। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত এই ভ্রমণটাকে মেরাজ বলা হয়। সুবহানাল্লাহ। কোন দয়াল নবী তুমি গণমনি, মায়ার নবী তুমি গণমনি, এর পাপীদেরকে তোরাইতে গো নবী, পাঠাই মাওলা কাদের গনি গনবীজি, দয়াল নবী তুমি গণমনি, নূরের নবী তুমি গণমনি, রহমতে আলম নবী তুমি সর্বগুণের গুণী গনবীজি,
তুমি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডারি গো নবী, মায়ার নবী তুমি গুণ মোহনী। জোরে জোরে কর ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মেরাজ করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আবু তালেব আল্লাহ রাসূলের চাচা যখন ইন্তেকাল করলেন, তাফসীরে রুহুল মানিতে আছেন, যখন আল্লাহ রাসূলের চাচা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিন থেকে এইরকম ভাবে আল্লাহ রাসূল যখন মক্কায় ফিরে আসেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া করেছেন, রহম করেছেন। তখন উম্মে হানির ঘর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনজন জিবরাইল আলাইহিস সালাম সহ তিনজন ফেরেশতা এসে সিনা চাক করে, জমজমের পানি দিয়ে সিনা চাক করে ধুয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিকত নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা এবং মেরাজ করাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মেরাজ শরীফ বিশ্বাস করার মতো, ঈমান আনার মতো আমাদের সকলকে তৌফিক দান করেন। দয়াল নবীর মহব্বত আমাদের সকলে আল্লাহ তাআলা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নাম মোহাম্মদ তৌহিদুল ইসলাম শেরপুরি, আমার বাড়ি শেরপুর। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যেকটা জায়গায় কোরআন এবং হাদিসের কথাগুলো, নবীর কথাগুলো, নবীর প্রেমের কথাগুলো যেন বলতে পারি। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলেন মারহাবা। অনেক সুন্দর আলোচনা করছেন, আমার ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। এই যে পাশে মসজিদ, মসজিদ তো এখান থেকে 2 মিনিট লাগবে না, কাজে জামাত আমরা মসজিদে পড়বো, সবাই মসজিদে চলে যাবে ইনশাআল্লাহ। নামাজের পরে ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদ তো নস করবো, এই মসজিদ নস করবি, মসজিদের আওয়াজ শোনা যায়, শোনা তো পাঠ করে লিখে।